বন্ধুরা, ঘড়ির কাঁটায় 7টা আগস্ট 6টা 49। সারা সকালের কাজের ভিডিও আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ সকালে গণেশগুলো নিয়ে বসেছিলাম, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। ভিডিও এখান থেকেই শুরু করেছি, সেটা হচ্ছে গণেশ রং করার ভিডিও তো দেখেছিলে। আর গণেশ রং করার পর কিন্তু আমি গান দিয়ে সেট দিয়ে নিয়েছিলাম। সেট পার্ট দিয়ে মোটামুটি কমপ্লিট হওয়ার পর এরকম একটা লুক দাঁড়িয়েছিল। টার্গেট ছিল যে চোখ মুখগুলো এঁকে মোটামুটি হাত পায়ের নখের দাগ ফাঁক দিয়ে মোটামুটি একটু কমপ্লিট করে রাখার, কারণ মহাদেবটা শনিবার ভোরবেলায় ডেলিভারি আছে প্রসেনজিৎদার বাড়ির। আর সোমনাথদার ঠাকুরটাও আমি এই রবিবার দিয়ে দেবো। বৃষ্টির যা ওয়েদার, আগে থেকে ডেলিভারি দিয়ে দেওয়া আমার কাছে সেফ বলে মনে হচ্ছে। সমানে বৃষ্টি হচ্ছে, বাইরে পাঠানো একটু চাপের আছে। যেহেতু আমি এই গণেশ মূর্তিটা শিবলিঙ্গের ওপর বসা অবস্থায় দেখিয়েছি এবং একটা ছবিতে অ্যাকচুয়ালি এরকমই ছিল, সেই জন্য আমি কিন্তু এরকম করে শিবলিঙ্গটাকে ব্ল্যাক কালার করে নিয়েছি। অ্যাক্রিলিক কালার এখানে ইউজ করেছি, এতে কিন্তু এই ম্যাট ফিনিশ ব্যাপারটা আসে। একই হাতে কালো রং দিয়ে তুলি দিয়ে এই জটার রংটা করে নিয়েছিলাম কালো রং। আমি এখানে মোটা তুলি ইউজ করেছি। তোমরা যারা বিগিনার্স, নতুন করে যারা কাজ করছো, তারা কিন্তু এগুলো সরু তুলি দিয়েই করার চেষ্টা করো, কারণ তুলির পয়েন্ট হাতের বসে না থাকলে কিন্তু রং ধেবড়ে যাওয়ার চান্স থাকবে। আর আমার তুলিগুলো রং করতে করতে এক একটা কাজের জন্য এক একটা তুলি পারফেক্ট হয়ে গেছে। চুল রং করার পর গণেশ মূর্তি এরকম লাগছিল, আর তারপর বাকি ছিল এই সরু তুলি দিয়ে বাঘছালের ছোপগুলো দিয়ে দেওয়া। আগের দিন রাত্রেই দিতাম, কিন্তু আগের দিন রাত্রে এতটাই ঘুম পেয়ে গেছিলো যে আর ইচ্ছা করছিল না এই ছোটো কাজগুলো করতে। যত ছোট কাজ তত ধৈর্য সাপেক্ষ। নতুন কোনো রকম মূর্তির আমি অর্ডার নিচ্ছি না বলে যোগাযোগের ব্যবস্থা বন্ধ রেখেছি, বা তোমাদের রিপ্লাই দিতে পারছি না। যদি কালী পুজোর পর কোনো মূর্তি লাগে তো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। এরপর 9টার শোয়ে আমি নৃসিংহ সিনেমাটা দেখতে গেছিলাম, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11:30 বেজে গেছিলো। অসাধারণ একটা সিনেমা ছিল। তো সেই সিনেমার রিভিউ আর নাই বা দিলাম। যারা দেখোনি, একটাই কথা বলবো, গিয়ে ঝটপট দেখে চলে আসো। আর এসে আমি এই গণেশের চোখ আঁকা কমপ্লিট করলাম, হাতের ডুগডুগি কমপ্লিট করেছি, আর এবার মহাদেবের চোখ এঁকে নেওয়ার পালা। 8 তারিখ পড়ে গেছে, 2:23 ঘড়ির কাঁটায়, আর মহাদেবের চোখ এঁকে আমার এরকম একটা জায়গায় দাঁড়ালো বিষয়টা। আশা করি তোমাদের পছন্দই হবে। এর পাট রং বাকি এখনও, আর টুকটাক ফিনিশিংয়ের কাজ, যেমন রুদ্রাক্ষ, ত্রিশূল, এগুলো কিন্তু বাকি। আর চুলের ক্ষেত্রে গণেশের লক্ষ্য করো, একটু খয়েরি ফয়েরি দিয়ে টাচ দিয়ে নিয়েছি জটা বোঝাতে। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে আবার আগামী দিন।